আমার মনে হয় যে এটা আমার জন্য এখন আর ভালো কিছু না। একটা সময় হয়তো মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ার অনেক ভালো কিছু আছে, কিন্তু আউটওয়ে করে গেছে এখন। যেমন এই বছরই যেটা ধরেন একটা ঘটনা বলি, সেদিন একটা অনুষ্ঠানে বললাম, আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে, সে ছবি তুলেছে, আমি তার হসপিটালে গিয়েছি ছোট ভাইয়ের বাচ্চাকে দেখতে, 3-4 বছর আগের কথা। কোনো একজন এই বছর ওই ছবিটা দিয়ে বলেছে আমার বাবু হয়েছে, আমি কংগ্রাচুলেশনস। সেদিন একটা সেলুনে গেলাম, একজন বলে যে ভাই কংগ্রাচুলেশনস। কেন ভাই, আপনারা বাবা হয়েছেন? আবার বলছেন না তো। আমার আপনি বাবা হয়েছেন, অ্যাজ ইফ মানে আমার চেয়ে উনি বেশি জানেন। কারণ আসলে হয় কি, মানুষ যখন এসব দেখে ছড়িয়ে যায়, ওটাই বিশ্বাস করতে শুরু করে। পরে যখন সত্যটা আসে যে না এটা ভুল নিউজ, ওইটা আসলে মানুষ দেখে না। যেরকম কয়েকদিন পরপরই একটা ছবি দেখতে পাচ্ছি রিসেন্টলি, আমি আমার মায়ের বাসায় মুভ করেছি, আমার মায়ের শরীর খারাপ, একজন প্রতিবেশী, তার পরিচিত একটা ছেলে, বড় চুল, তারা হয়তো আত্মীয়, তারা আমার সাথে ছবি তুলতে দেখা করতে একটি বাসায় এসেছিল, ছবি তুলেছে। পরদিনই দেখি তারা আমার আত্মীয় হয়ে গেছে। তার এখন এই ছেলেটার লাইফেও তো একটা প্রভাব ফেললো। আমি শিওর এই ছেলেটার সাথে আমার আগেও কখনো দেখা হয়নি, পরেও আর জীবনে দেখায়নি। একদিনই প্রতিবেশী হিসেবে বাসায় এসেছিল। প্রতিনিয়ত 4 মাস পর পরই একটা ভাইরাল হচ্ছে যে এটা নাকি আমার আত্মীয়, এই 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 মহিলা নাকি আমার আত্মীয়। মানে ইটস সো ডিসঅ্যাপয়েন্টিং যে আগে একটা সময় ছিল যে এগুলো ফ্রিঞ্জ থাকতো, কেউ বানিয়ে বানিয়ে কিছু কথা বললে এটা ঠিক আছে, কিন্তু এখন দেখা যায় বানিয়ে বানিয়ে কথা বলে এটা কোটি মানুষের কাছে পৌঁছে যায়। কারণ হয় কি, ওই নিউজ, ওই একটা ফেক, সে একটা ন্যাশনাল মিডিয়াগুলো কভার করা শুরু করে। তখন হয় কি, এটা খুবই অসুস্থ একটা জায়গা হয়। আর আমাদের কাজ এটা না যে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া এসে মানুষকে বলবো এটা আমি না এটা আমি। সো আমি সোশ্যাল মিডিয়াটা এই কারণে বন্ধ করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার ভালো অনেক দিক হয়তো আছে, কিন্তু আমি এখন যে বয়সে এসেছি আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ইজ সোর্স অফ মেন্টাল ট্রমা। সো আমরা একটা সুন্দর আয়োজনে আছি। আমি যারা নতুন বিয়ে করবেন তাদের বলবো, সোশ্যাল মিডিয়াতে যেটা হয়, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না। একটু আগে কথা হচ্ছিল এটা নিয়ে, যে নজর লাগে। তুমি বলছিলে না তোমার রাইট। বাবুর ছবি তুমি দাও না। সো আমি কোনো কুসংস্কার ছড়াতে চাই না, বাট লেটস লেটস বি এমনভাবে বলি যেটা আসলে সবার কাজে লাগবে। পরিমিতি বোধে যেন থাকি, আমরা যেন পরিমিতি বোধে থাকি, যে সোশ্যাল মিডিয়াটা আসলে মানুষকে দেখানোটা আমাদের গোল হওয়া উচিত না, নিজের মানসিক প্রশান্তিটা গোল হওয়া উচিত। মানুষকে দেখানোর জন্য যখন আপনি অনেক কিছু করবেন, সেটা বিয়ের আয়োজন হোক আর হোয়াট এভার হোক, এটার নেগেটিভ রিপারকাশনস থাকে। সো সোশ্যাল মিডিয়াটা কেয়ারফুলি ইউজ করবেন। ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে যাই আমেরিকাতে, তখন টানা 2 বছর আমার কোনো গানও রিলিজ পাইনি, আমি কনসার্টও করিনি। আমি বিরতি নিয়েছি, এবং বিরতি নিলে যেটা হয় যে বোঝা যায় যে আমার আসলে ক্যারিয়ার প্রোগ্রেশনটা কোন দিকে যাবে। সো এখন আরেকটা বিরতি যাচ্ছে। আমার মনে হয়েছে গত 25 বছরে যত গান লেখা ছিল, যে পরিমাণ ভালোবাসা পাওয়ার ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এখন আসলে করতে থাকলে ব্যাপারটা বোরিং, স্টেল হয়ে যাবে। এই উত্তরটা আমি আগে দিয়েছি, আরেকটা জায়গায় আরেকটা উত্তরও দিয়েছি, দুটো উত্তরও সত্যি, বাট আরেকটা উত্তরও আছে, কিন্তু সেই উত্তরটা পাবলিকলি আমি দিতে পারবো না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়, যে এক্সপিরিয়েন্সগুলো এতটাই অবিশ্বাস্য যেটা আসলে সে নিজেই বিশ্বাস করতে পারে না। সো এমন কিছু কথা আমি আপনাদের সামনে বলবো না যেটা আমি জানি যে একটা ন্যাশনাল ইস্যু তৈরি করবে। আমি ন্যাশনাল ইস্যু তৈরি করতে চাই না। আমি গানের মানুষ হিসেবে 25 বছর কাজ করেছি, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আমার মনে হয় একটা বিরতি দরকার। পরে কি হয় সেটা পরে দেখা যাবে। তাহলে অবশ্যই একটু হলেও মনের মধ্যে প্রশান্তি কাজ করলো যে এটা বিরতি, ইটস নট এন্ড। মোটামুটি পার্মানেন্ট বিরতি, হ্যাঁ। পার্মানেন্ট বিরতি, বিরতি কখনো পার্মানেন্ট হয় না। যাই হোক, আমরা ধরে নিচ্ছি ফ্যান যারা, ফ্যান মোমেন্ট হিসেবেই যে এটা একটা বিরতি, একটা পজ। এরপরে তাহসান খানকে আবারও আমরা সব জায়গায় হয়তো বা পাবো। আমাদের বিপদটা হয় কি, আমাদের প্রতিটা কথা ধরা হয়। অস্ট্রেলিয়াতে আমি বলেছি যে আমার ওভারসিজ ব্যান্ডের সাথে শেষ ট্যুর, বাংলাদেশে যে আমার কয়েকটা কাজ আছে সেখানে 2-3টা কনসার্ট করতে হবে, তারপর শেষ। ল্যান্ড করার পরে আমার একটা ব্র্যান্ডের সাথে কাজ হয়, সে ব্যান্ডের ফোন ওপেনিংয়ে আমি 3টা গান গাইলাম, নিউজ হয়ে গেল, বিরতির ঘোষণা দিয়ে সাথে সাথে নেমে উনি কনসার্টই করলেন। আমি তো বলিনি আমি যে আর কখনো, আমার তো বলা হয়েছে যে আমি এই বছর আরো 3-4টা কনসার্ট আমার নেওয়া আছে, নতুন কনসার্ট নিচ্ছি না, বাট যেগুলো আগের কমিটমেন্ট সেগুলো তো শেষ করতে হবে, তাই না? সো ওগুলো শেষ করে আমি কাজ শেষ করছি, এইটাই। সো আমার অনুরোধ থাকবে যে এমনভাবে ফটো কার্ড বা নিউজ করবেন না, কারণ আমাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে
হয়, এটা আমাদের পার্ট অফ আওয়ার ক্যারিয়ার, কিন্তু জোর করে ফেলেন না, এতটুকু। ওকে, আসলে নেক্সট অধ্যায় বলতে আমি জানতে চেয়েছি যে তাহসান খান কি টিচিং এ আবার ব্যাক করছে? আমি একটু পড়াশোনা করব, কারণ আমার Okay. এই বয়সে এসে মনে হয়েছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অধ্যায় থাকে না, প্রথম অধ্যায় মনে করে যে আমি কিছু জানি না, অনেক প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় অনেক জেনে ফেলেছি, আর কিছু জানার নেই। আমি ওই অধ্যায়টাই ছিলাম, কিন্তু রিসেন্টলি আমার মনে হয়েছে আমি জীবন জগৎ সম্পর্কে কিছুই জানি না, আমার আসলে অনেক পড়াশোনা করতে হবে। সো এই বিরতির সময়টা আমি একটু পড়াশোনা বেশি করব। প্রতিটা মানুষকেই করে যেভাবে, একেবারেই অন্যরকম কিছু না। দিস ইজ সামথিং দ্যাট চেঞ্জেস ইউ ফর দ্য বেটার।